আসসালামু আলাইকুম। দশমবারের মতো সাউথ এশিয়ান এক্সপো যেটা চায়না অর্গানাইজ করেছে সেটার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে আসলাম। সবার শুনে ভালো লাগবে যে শাবাব লেদার দ্বিতীয়বারের মতো এই চমৎকার অর্গানাইজের একটা অংশ হিসেবে থাকতে পেরেছে। তাই মহান আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা, আর আপনারা যারা সবসময় শাবাব লেদারের পাশে থেকেছেন তাদের কাছেও অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এটা ছিল অনেক চমৎকার একটা অভিজ্ঞতা, যেটা একদম শুরুর দিন থেকে, যে 7 তারিখ যখন আমরা চায়নাতে গেলাম সেই দিনের অভিজ্ঞতা সহ না বললেই নয়। যখন আমরা এয়ারপোর্টে সমস্ত কাজকর্ম শেষ করার পরে, সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে, কাস্টম ক্লিয়ারেন্সের পর বেরোতে যাচ্ছি, তখন সবাই কাস্টমসের লোক এসে আমাদের লাগেজগুলো বললো যে লাগেজগুলো রেখে যান, আমরা পৌঁছে দিব। যে আমরা যেটা গতানুগতিক অভিজ্ঞতা যে আমাদের লাগেজ রেখে দিলে আমাদের কী হবে, তারা বললো না, কোনো সমস্যা নেই, আমাদের এই মেলার যারা পার্টিসিপেন্ট তাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা তাদের স্টলে পৌঁছে দেব। তো আমাদের যেটা হয়, আমরা তো খুব টেনশনে ছিলাম যে আমাদের প্রোডাক্টের কি হবে। তো আমরা একদম গতানুগতিক ওখান থেকে হোটেলে গেলাম। এরপরে 10 তারিখ আমরা যোগাযোগ করে দেখলাম যে আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। আলহামদুলিল্লাহ, তারা খুব সুন্দরভাবে আমাদের স্টলে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিয়েছে। এটা খুবই একটা নতুন একটা অভিজ্ঞতা, যে আমরা খুবই টেনশনে যে আমরা প্রোডাক্ট রেখে গেলাম, আমাদের প্রোডাক্ট পাবো কি না, হবে কি না, এরকম একটা জিনিস। এরপরে যেটা তারা আরও করলো, যে তখন তারা আমাদের কাছে জিজ্ঞেস করলো যে আপনার প্রোডাক্টগুলো কেন নিয়ে এসেছেন, যে আপনারা কি অর্ডারের জন্য নাকি সেলের জন্য। কিন্তু আমরা যেটা শাবাব লেদার একটা জিনিস ডিসাইড করেছিলাম যে আমরা B2Bর জন্য এটা নিয়ে এসেছি। কারণ বাংলাদেশ থেকে আমি যখন চায়নাতে কিছু প্রোডাক্ট নিয়ে আসবো, কিছু প্রোডাক্ট সেল করব, কিছু ক্যাশ করবো, এইটার চেয়ে মেইন হচ্ছে সাউথ এশিয়ার এত বড় একটা অর্গানাইজ, এখান থেকে যদি আমার প্রোডাক্টগুলোকে মার্কেটিং করতে পারি, কিছু বায়ার কালেক্ট করতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হবে। তো এই জিনিসটা কি আমরা কাজে লাগিয়েছি। আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্টগুলো প্রেজেন্টেশন করতে পেরেছি। এর জন্য আবার ধন্যবাদ দেব ইপিবিকে এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যারা ছিল তাদের প্রত্যেককে, যারা এই অ্যারেঞ্জমেন্টে ছিল, যে বাণিজ্য মন্ত্রণালয় আর ইপিবির যৌথ উদ্যোগে আমরা প্রায় 100 জন উদ্যোক্তা এই মেলাতে অংশগ্রহণ করতে পেরেছি, আর তাদের প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পেরেছি। আর আলহামদুলিল্লাহ খুব সফলভাবে 11 থেকে 16 তারিখ পর্যন্ত এই যে এত চমৎকার একটা মেলা, আমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্টগুলো যারা প্রেজেন্টেশন করতে চেয়েছে, যারা অর্ডার নিতে চেয়েছে, আবার সেলেরও খুব সুন্দর একটা ব্যবস্থা ছিল, চাইলে অনেকে সেলও করতে পেরেছে। তাই আমি এই প্রসেসটা বলার ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা হয়েছেন বা চাইছেন কিভাবে প্রোডাক্টগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া যায়, তাদের জন্যও কিন্তু একটা মেসেজ দেওয়ার জন্য এখানে আসলে এসেছি। যে অনেকেই জানতে চায় যে আপনারা যে এই মেলাগুলোতে অংশগ্রহণ করেন কিভাবে করেন। তো আমরা কিন্তু প্রথমেই যখন 2016 সালে শুরু করেছি, তখনই যে আমরা দেশ বিদেশ ঘুরতে পেরেছি, সুযোগগুলো পেয়েছি, তা কিন্তু না। আজকে প্রায় 10 বছর পার করে আসার পর এখন একটু একটু করে প্রায় অনেকগুলো দেশ ঘোরার সুযোগ পাচ্ছি। এটা কিন্তু এই যে পথ চলার মধ্যে, শেখার মধ্যে, এক একটা প্রসেসের মধ্যে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে প্রেজেন্টেশন করতে পেরেছি। প্রতিনিয়ত অনেক কারেকশন করে, কিভাবে কোন দেশের প্যাকেজিং কেমন হয়, কোন দেশের প্রাইজিং কেমন হয়, কোন দেশ, যেমন আমরা যখন নেপালে গিয়েছি তখন কিন্তু একটা লার্নিং, আমরা এখানে অনেক গর্বের সাথে বলি কাউ লেদার, কিন্তু যখনই নেপালে গিয়ে আমরা কাউ লেদার বলেছি, এটা কিন্তু আমাদের অ্যাডভান্টেজ ছিল না, ডিসঅ্যাডভান্টেজ ছিল। কারণ নেপালে তারা কাউ লেদারটা তাদের খুব টাচে লাগে, কারণ তাদের গরু হচ্ছে তাদের খুব প্রাণের একটা অংশ। তো কোন দেশে আমাদের প্রোডাক্টটাকে কীভাবে প্রেজেন্টেশন করতে হবে, কোন দেশে আমরা কী টাইপ চামড়াগুলোকে প্রেজেন্টেশন করতে পারবো, কীভাবে প্রেজেন্টেশন করতে হবে, প্যাকিং কেমন হবে, প্রাইজিং কেমন হবে। আমরা যেমন মনে করি যে চায়না হচ্ছে সস্তা জিনিস, এইটা কিন্তু একটা ভুল ধারণা। চায়নাতে একটা লেভেলের লোক আছে যে তারা কোনো সস্তা জিনিস কিনতেই চায় না। তো আমরা যদি তাদের কালচারের সাথে মিশতে না পারি, তাদের প্রাইজিং না জানতে পারি, এটা কিন্তু আমাদের জন্য খুবই আর কি বলবো, অসফল একটা উদ্যোগ হয়ে যাবে, ভ্রমণ হয়ে যাবে এরকম। যার জন্য আমরা, যদি আমাদের মেলা ছিল 11 থেকে 16 তারিখ পর্যন্ত, আমরা কিন্তু বাংলাদেশ থেকে 7 তারিখে গিয়েছি, আর 22 তারিখে আমরা বাংলাদেশে আবার ফেরত এসেছি। এটার প্রথম কারণ হচ্ছে 7 তারিখে যাব একদম, যেমন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো যারা নাকি 9 তারিখে গিয়েছে বা 10 তারিখে গিয়েছে চায়নাতে, তারা কিন্তু প্রায় মেলার শেষ হয়ে গেছে, তারপরে তাদের প্রোডাক্টগুলো বুঝে পেয়েছে। এমন কিন্তু অনেক পেরেশানি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেহেতু এর আগে গিয়েছি, তখন এর লার্নিংগুলো কি কাজে লাগিয়ে আমরা যখন 7 তারিখে গিয়েছি, আমরা কিন্তু মেলা শুরু হওয়ার একদিন আগেই আমাদের প্রোডাক্ট
আমাদের কী ধরনের প্যাকেজিং হবে, কী ধরনের প্রিপারেশন হবে, আমাদের স্টোরটা কীভাবে গুছাবো, তাদের টেস্ট কেমন, প্রাইজিংটা কেমন দেবে, এই জিনিসগুলো কিন্তু আমরা 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মোটামুটি গুছিয়ে নিতে পেরেছি। এরপরে 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ সফল একটা মেলাই করেছি। বেশ কিছু দেশ আমাদের স্যাম্পল নিয়েছে এবং বলেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা তাদের সাথে বাণিজ্যিক যেই প্রসেসগুলো মেনটেন করে আমরা আমাদের অর্ডার তাদের সাথে কমিউনিকেশনে মানে এগিয়ে নেব আমাদের পরবর্তী স্টেপগুলো। এরপরে 16 তারিখ যখন মেলা শেষ করলাম, মেলা শেষে সবাই একদম 17 তারিখে যারা চলে আসছে বা 18 তারিখে, এখানেও কিন্তু একটা হেসেল। আমাদের অনেক বায়াররা আমাদের ডেট দেয় যে একটু কথা বলতে চাই, আমরা প্রোডাক্ট নিয়ে একটু বসতে চাই। এইগুলোও কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কুনমিং যখন ফেয়ার শেষ করলাম, কুনমিং থেকে 17 তারিখে আমরা গুয়াংজু গেলাম। এই যে গুয়াংজু গিয়ে বেশ কিছু বায়ারের সাথে কথা বলে তাদের কিভাবে কোন প্রসেসে আগানো যায় এই বিষয়গুলো কমপ্লিট করে কিন্তু মোটামুটি বেশ কয়েকদিন সময় পেয়েছি। তো আমি মনে করি যে যারা নাকি উদ্যোগগুলো এখনও মানে নিচ্ছেন, চাচ্ছেন যে দেশের বাইরে মেলাগুলোতে অংশগ্রহণ করবেন, তাদেরকে বলবো তারা এইভাবে প্রিপারেশন নিয়ে আপনার ইপিবি বিভিন্ন ওয়েবসাইটগুলোতে এই মেলার তথ্যগুলো দিয়ে থাকে। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আপনারা কিভাবে আগাবেন, কোন দেশে মেলা করতে যাবেন, সেই দেশের কালচারটা কী, এটা নিয়ে যদি একটুখানি গবেষণা করেন, একটু পড়াশোনা করেন, একটু দেখবেন যে আপনারাও শাবাব-লিদার চেয়ে অনেক ভালোভাবে পরবর্তী মেলাগুলোতে অংশগ্রহণ করতে পারেন। তাই যারা নাকি আমাদের এইটা শুনছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা পিছিয়ে থাকবেন না। পরবর্তী যে মেলাগুলোতে আশা করি আপনারা আমাদের সাথে বা আমাদের ছাড়া হলেও পরবর্তী যে ইন্টারন্যাশনাল মেলাগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। তাতে করে শুধুমাত্র আপনার ব্রাঞ্চ বা আপনার উদ্যোগ এগিয়ে যাবে না, এগিয়ে যাবে আমাদের দেশটাও। কারণ এই 100টা স্টল শুধুমাত্র তাদের ব্র্যান্ডটাকেই প্রমোট করেনি, প্রমোট করেছে বাংলাদেশকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।